বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক গণিত, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি আজকে তোমাদের গণিত বইয়ের একটি শব্দ দিয়ে ক্লাসটি শুরু করছি। শব্দটি হলো ক্রম। আমরা এই শব্দটির সাথে কম বেশি সকলেই পরিচিত আছি আর কি। প্রাত্যহিক জীবনের শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। দোকানদারের দোকানের তাকে ভোগ্যপণ্য সাজাতে, নাটক ও অনুষ্ঠানাবলীর ঘটনাবলী সাজাতে, গুদামঘরের দ্রব্যাদি রাখতে ক্রমের ধারণা ব্যবহৃত হয়। তাছাড়াও অনেক কাজকে সহজ ও দৃষ্টিনন্দনভাবে করার জন্য আমরা ক্রমের ধারণা ব্যবহার করে থাকি। আর এই ধারণা থেকে উৎপত্তি হচ্ছে ধারা। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সসীম ধারা। সসীম ধারা। এই সসীম ধারা, সসীম অর্থ হচ্ছে যে দ্বারা পদ সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ যার সীমানা নির্ধারণ করা থাকে। যাই হোক, এর আগে আমরা ক্রম শব্দটি থেকে অনুক্রম সম্পর্কে আগে জেনে নিই। এই সসীম ধারার শিখন ফল। অনুক্রম ও ধারার অনুক্রম ও ধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। 2. সমান্তর ধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। সমান্তর ধারার নির্দিষ্টতম পদ গঠন ও সূত্র গঠনের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। যা হোক, আমরা এখানে 3টি শিখনফল লিখেছি। একটি হচ্ছে অনুক্রম ও ধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, সমান্তর ধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, আর শেষটি লিখেছি সমান্তর ধারার নির্দিষ্টতম পদ গঠন ও সূত্র গঠনের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। যাই হোক, আমরা প্রথমে অনুক্রম সম্পর্কে জেনে নিই। অনুক্রম, আমি একটি সম্পর্ক লিখছি, সেটি হচ্ছে 1 2 3 4 ... n ... আরেকটি সম্পর্ক হচ্ছে 2 4 6 8 ... 2n ... এখানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n এর দ্বিগুণ অনুপাত, অর্থাৎ দ্বিগুণ এর সাথে
অনুক্রমটি সম্পর্কিত। প্রত্যেক স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 ডট ডট থেকে আমরা একটি জোড়বোধক সংখ্যার সেট 2 4 6 8 ডট ডট ইত্যাদি পেলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে আমরা জোড়বোধক সংখ্যাটি যে পেলাম, এই জোড়বোধক সংখ্যাটি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 এর দ্বিগুণ। এ থেকে আমরা বুঝলাম যে আমাদের প্রাপ্ত সংখ্যাটি প্রথম স্বাভাবিক সংখ্যার সাথে দ্বিগুণ অনুপাতে অর্থাৎ দ্বিগুণ পরিমাণে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি যে কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত। যেরূপ এখানে আমরা পেলাম যে 2 আমাদের পরের পদ, আর এখানে হলো 1 অর্থাৎ 1 এর দ্বিগুণ হলো 2। তাহলে আমরা অনুক্রম সম্পর্কে জানলাম। এ থেকে আমরা আরও অনেক অনুক্রম পেতে পারি। যেমন এখানে লিখেছি 1 4 9 16 ডট ডট n স্কয়ার। এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার বর্গের মান। আমরা এখান থেকে আরেকটু লক্ষ্য করব যে আমরা যদি এই ধারাটি অর্থাৎ এই অনুক্রমটির মাঝে আমরা প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ প্লাস বসিয়ে দিলাম, তাহলে এটি একটি ধারায় পর্যবেসিত হলো। আমরা এ থেকে বলতে পারি যে কোনো অনুক্রমের মাঝে যদি আমরা যোগবোধক চিহ্ন বসিয়ে দিই তাহলে সেটি ধারায় পর্যবেসিত হয়। ধারা আবার বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানে আমাদের এই ধারাটির প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8। আমরা এখানে একটু কাজ করে নেই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ 4 - 2 আমরা পেলাম 2। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ অর্থাৎ 6 - 4 = 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ = 8 - 6 = 2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করতে পারতেছো যে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আমরা এখানে 4 - 2 = 2। এরপর আমরা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ = 6 - 4 প্লাস 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ 8 - 6 = 2। তাহলে আমরা বারবার একই জিনিস লক্ষ্য করতেছি, অর্থাৎ একই সংখ্যা 2 পেলাম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের একটা বিয়োগফল, অর্থাৎ বিয়োগফলকে তো আমরা অন্তরও বলি, যে অন্তরটা সবার মাঝে আছে অর্থাৎ সাধারণ অন্তর, সেই সংখ্যাটি কত পেলাম? সেই সংখ্যাটি পেলাম হলো 2। আর এই সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি d দ্বারা। সাধারণ অন্তর = d। এই সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি কি দ্বারা? d দ্বারা। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে যদি আমরা কোনো ধারার প্রথম পদ a সাধারণ অন্তর
সাধারণ অন্তর ডি ধরে নেই, তাহলে আমাদের ধারাটি হবে, আর প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হয়, তাহলে ধারাটি এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডট ডট। আচ্ছা, আমাদের এখানে এ হলো এখানে প্রথম পদ এ ইকুয়াল এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। আমরা এটা একটু খেয়াল করে দেখি যে 1 মাইনাস 1 ইকুয়াল 0, যেহেতু ডি গুণ অবস্থায় আছে 0 ইন্টু ডি ইকুয়াল 0। আর আমরা যদি লিখি এ প্লাস 0 তাহলে আমরা এই পাই। আচ্ছা, আমাদের প্রথম পদ এ। দ্বিতীয় পদ একইভাবে এ প্লাস ডি, অর্থাৎ এ প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল ইন্টু ডি। আমরা 2 থেকে 1 মাইনাস করলে 1 পাই। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 1 আর ডি যদি আমরা গুণ করি আমরা কিন্তু 1 ডি লিখব না, আমরা লিখব ডি, কারণ এখানে 1 সহগ অবস্থায় রাখা আর না রাখা একই কথা। আমরা জানি যে কোনো সংখ্যার কোনো অক্ষর প্রতীকের সহগ অর্থাৎ চলকের সহগ 1 হতে পারে না। আচ্ছা, তৃতীয় পদ এ প্লাস 2d ইকুয়াল এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এখানে একইভাবে আমরা যদি 3 থেকে 1 বিয়োগ করে দেই তাহলে আমরা 2 পাই, তাহলে আমাদের এখানে এ প্লাস 2d। ঠিক আছে শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এভাবে আমরা অসংখ্য পদ নির্ণয় করতে পারব। তবে আমাদের যেহেতু সসীম ধারা, এর একটা নির্দিষ্টতম পদ বের করতে হবে, অর্থাৎ সেই নির্দিষ্ট পদ হচ্ছে n। তাহলে n-তম পদ অর্থাৎ ধারাটির n-তম পদ ইকুয়াল এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবে যে আমি যখন প্রথম লিখেছি তখন লিখেছি 1 মাইনাস 1, যখন দ্বিতীয় পদ লিখেছি তখন লিখছি 2 মাইনাস 1, তৃতীয় পদের বেলায় আমরা লিখছি 3 মাইনাস 1। তো এইভাবে আমাদের n-তম পদের বেলায় আমরা লিখলাম এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এই n-তম পদকেই আমরা সমান্তর দ্বারা সাধারণ পদ বলতে পারি। তে যা হোক, এই n-তম পদের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। সেই গাণিতিক সমস্যাটি আমি একটু বোর্ডে লিখে দিই। +1 + 3 + 5 + 7 + 9 + ডট ডট। এখানে প্রথম পদ এ ইকুয়াল 1, সাধারণ অন্তর ডি 3 মাইনাস 1 ইকুয়াল 2। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে যদি তুমি মনে করলা যে 5 মাইনাস 3 তাও কিন্তু 2 পাবে, আবার মনে করলা 7 মাইনাস 5 তাও কিন্তু 2 পাবে, কারণ আমাদের ধারাটি সমান্তর ধারা। আচ্ছা, আমাদের এই ধারাটি সমান্তর ধারা। এই ধারাটির আলোকে আমরা একটি সমস্যার সমাধান করি, যেরকম 4 + 7 + 10 + 13 + ডট 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 ধারাটির কোন পদ
301। তাহলে আমরা খেয়াল করি যে এখানে a ইকুয়াল 4, এ বলতে বোঝানো হচ্ছে যে প্রথম পদ a ইকুয়াল 4। সাধারণ অন্তর d ইকুয়াল 7 মাইনাস 4 ইকুয়াল 3। যদি আমরা আরেকটু খেয়াল করি যে 10 মাইনাস 7 ইকুয়াল 3, 13 মাইনাস 10 ইকুয়াল 3, কারণ আমাদের ধারাটি সমান্তর ধারা। এখানে আমাদের নির্ণয়ের বিষয় কোন পদ, কিন্তু আমরা আগেই জেনেছি যে n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যে কোনতম পদ সেই হলো n-তম পদ। তাহলে আমরা ধরতে পারি যে ধরি ধারাটির n-তম পদ ইকুয়াল 301। আমরা তো আগেই জেনেছি যে n-তম পদের সূত্র, সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 301। এখানে আমাদের এর মান আমরা পাইছি 4, n মাইনাস 1, ডির মান পাইছি আমরা 301, বা 4 প্লাস 3n, এই 3 আর n আমরা গুণ করে দিলাম, 3 আর 1 গুণ করে দিলাম, প্লাস আর মাইনাসে মাইনাস হলো ইকুয়াল 301। আমরা লক্ষ্য করতেছি যে 4 প্লাসের 3 মাইনাসের, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 4 থেকে আমাদেরকে 3 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাইতেছি 1, অর্থাৎ 1 প্লাস 3n ইকুয়াল 301। যেহেতু আমাদের এই এক যোগের, তাহলে আমরা সমান চিহ্নের বিপরীত দিকে নিলে অবশ্যই আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্লাসের 1 হয়ে যাবে মাইনাসের 1, অর্থাৎ 3n ইকুয়াল 301 বিয়োগ 1। আমরা বিয়োগফলটি করে নেই, একটা সহজ বিয়োগফল আমরা পাইলাম যে 300। আমরা এখানে লক্ষ্য করলাম 3 আর n গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের কাজটি করতে হবে গুণের বিপরীত হলো ভাগ, অর্থাৎ 300 ভাগ 3 বা n ইকুয়াল 100। তাহলে আমাদের ধারাটির n-তম পদ অর্থাৎ n এর মান হলো 100। সুতরাং আমরা বলতে পারি যে ধারাটির 100তম পদ হচ্ছে 301। যাই হোক, আমি এই অঙ্কটার আলোকে তোমাদের একটা গাণিতিক সমস্যা দিচ্ছি, তোমরা বাসায় সেটা চেষ্টা করবে। সমস্যাটি হচ্ছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ডট ডট ধারাটির কোন পদ 383। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি একটি প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা এই প্রশ্নটি বাসায় একটু চেষ্টা করবে এবং আগামী ক্লাসে তোমাদের সমান্তর ধারার সমষ্টি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।